আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব যাদের উপর হজ ফরজ, শাওয়াল এবং জিলকদ মাসে উমরা করলে ওই হজ করা কি ফরজ হয়ে যায় কিনা, চলুন আমরা জেনে নিই। হজ ইসলামের পঞ্চম স্তম্ভের একটি, তাই সামর্থ্য থাকলে অযথা অবহেলা বা দেরি না করে দ্রুত হজ করে ফেলা উচিত। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই প্রথম ঘর যা মানুষের জন্য স্থাপন করা হইয়াছে তা মক্কায়, যা বরকতময় এবং হেদায়েত বিশ্বাসীর জন্য। তাতে রয়েছে স্পষ্ট নিদর্শনাসমূহ। মাকামে ইব্রাহিম, আর যে তাতে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে, এবং সামর্থ্যবান মানুষের ওপর আল্লাহর জন্য বাইতুল্লাহর হজ করা ফরজ। আর যে কুফরি করে তবে আল্লাহ তো নিশ্চয় সৃষ্টিকুল থেকে অমুখাপেক্ষী। সূরা আলে ইমরান। যাদের উপর হজ ফরজ, সামর্থ্য থাকলে জীবনে একবার হজ করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। হজের মৌসুমে হজে যাওয়া আসার খরচসহ সফরে থাকাকালীন দিনগুলোতে তার এবং তার পরিবারের লোকদের স্বাভাবিক খরচের ব্যবস্থা থাকলে এবং দৈহিকভাবে হজ করার সক্ষমতা থাকলে হজের সামর্থ্যন পরিমাণ হয় এবং হজ ফরজ হয়। কারো যদি কাবায় পৌঁছার সামর্থ্য থাকে কিন্তু তার হজের সফরের সময় পরিবার প্রয়োজনে দেখাশোনা এবং ভরণ পোষণের ব্যবস্থা না থাকে, তার উপর হজ ফরজ হবে না। একইভাবে কারো যদি হাত, পা, চোখ ইত্যাদি অঙ্গের কোনোটি বিকল হয় বা কেউ যদি একা চলাফেরা করতে সক্ষম না হয়, তার উপরও হজ ফরজ হবে না। নারীদের উপর হজ ফরজ হওয়ার জন্য হজের সফরে তার সাথে যাওয়ার মতো মাহরাম ব্যক্তি থাকাও জরুরি। মাহরাম না থাকলে সম্পদশালী নারীর জন্য নিজে গিয়ে হজ করার আবশ্যকতা থাকে না। কোনো নারীর কাছে যদি শুধু নিজের হজে যাওয়ার মতো সম্পদ থাকে, কোনো মাহরামকে নিয়ে যাওয়ার মতো সম্পদ বা সুযোগ না থাকে, তাহলে তার ওপর হজ ফরজ নয়। হজের মাসসমূহে উমরা করতে গেলে হজ ফরজ হয়ে যায় কিনা। হিজরি ক্যালেন্ডারের 3টি মাস শাওয়াল, জিলকদ এবং হজ মাস। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা হজের নির্দিষ্ট কয়েকটি মাস বলে এই 3টি মাস বুঝিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যে হজের নির্দিষ্ট কয়েকটি মাস রয়েছে। এই মাসগুলোতে কেউ হজ করার মনস্থ করবে, তার জন্য হজের মধ্যে স্ত্রী সম্ভব অন্যায় আচরণ এবং ঝগড়া বিবাদ বৈধ নয়, এবং তোমরা যে কোনো সৎ কাজই করো, আল্লাহ তাআলা জানেন, এবং তোমরা পাথের ব্যবস্থা করবে আর তাওয়াক্কুল শ্রেষ্ঠ পথে। হে জ্ঞানী এবং বিবেকবানরা, আমাকেই ভয় করতে থাকো। সূরা বাকারা। এই মাসগুলো হজের মাস হওয়ার অর্থ এই নয় যে এই মাসগুলোর যে কোনো দিন হজের যে কোনো কাজ করা যাবে, বরং এর অর্থ হলো যে এই মাসগুলোতে হজের এহরাম বাঁধা এবং হজের আমলগুলো সম্পূর্ণ করতে হয়। শাওয়াল মাসের আগে হজের এহরাম বাঁধা যায় না। শাওয়াল মাসের শুরু থেকে হজের এহরাম বাঁধা যায়। শাওয়ালের প্রথমে কেউ যদি হজের নিয়তে এহরাম বাঁধে এবং তাওয়াফ এবং সাই করে, তবে তা হজের জন্যই হবে, কিন্তু আরাফা অবস্থান এবং এর পরবর্তী আমলগুলোর জন্য তা নির্ধারিত দিন আছে, সেগুলো নির্ধারিত দিনেই করতে হবে। হজের মাসসমূহের মধ্যে শুধু হজের 5 দিন অর্থাৎ জিলহজ মাসের 9, 10, 11, 12 এবং 13 তারিখে উমরা করা এবং উমরা করা মাকরুহে তাহরিমি। এই দিনগুলোতে উমরা করা থেকে বিরত থাকতে হবে। এছাড়া হজের মাস শাওয়াল এবং জিলকদে উমরা করা যায়। জিলহজ মাসের প্রথম 8 দিনও উমরা করা যায়। হজের মাসসমূহ উমরা করতে গেলে বা কাবা দেখলে হজ ফরজ হয়ে যায়, এ ধারণা সঠিক নয়। কাবা দেখা বা উমরা করার সাথে হজ হওয়ার সম্পর্ক নেই, বরং হজ ফরজ হওয়ার সম্পর্ক হজ করার সামর্থ্য থাকার সাথেই। যে যুগে ভিসা নিয়ে মক্কা যেতে হতো না, ওই যুগে হজের মাসসমূহ অর্থাৎ শাওয়াল এবং জিলকদ মাসে কেউ মক্কায় পৌঁছলে বাকি দিনগুলো মক্কায় অবস্থান করতে পারত এবং হজও করতে পারত। তাই হজের মাসসমূহে কেউ মক্কায় পৌঁছতে পারলে তার হজ করার সামর্থ্য থাকত। বর্তমানে যেহেতু উমরা করার জন্য ভিসা নিয়ে যেতে হয় এবং ভিসার মেয়াদ শেষ হওয়ায় মক্কায় অবস্থানের সুযোগ থাকে না, উমরাহর খরচ আর হজের খরচ একই রকমও নয়, তাই হজের মাসসমূহে উমরাহর
সফরে সুযোগ থাকে না। উমরাহর খরচ আর হজের খরচ একরকমও নয়, তাই হজের মাসসমূহে উমরাহের সফরে গেলেই হজ করার সামর্থ্য প্রমাণিত হয় না। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।